সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে অনেকে অবাক হয়ে গেছেন যে আজকের ভিডিওর থাম্বনেলটা ছিল আপনি যা ভাববেন তাই পাবেন। মানে এটা একটা জাদুর মতো হয়ে গেল। তো আপনারা অনেকেই ভাবতেছেন যে এটা কেমন কি। তো আসলে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কথাটা কিন্তু বাস্তব, এটা আপনারা বুঝতে পারবেন। তো যারা ভিডিও প্লে করছেন তারা অবশ্যই পুরো ভিডিও দেখেন। আর আপনি যেটা হতে চান বা যেটা করতে চান, তিনটা ধাপ যদি আপনি মেনে চলেন ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। তো ভিডিও শুরুর আগে বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যাক, শুরু করি আজকের ভিডিও। তো আমি বলেছি যে আপনি যা ভাববেন তাই পাবেন। এটার কারণ হচ্ছে মানুষ যা ভাবে তাই পায় বা তাই হয়। এটা বৈজ্ঞানিক কথা, কোরআনেও আছে, আমি বিশ্লেষণ করে বলতেছি। তো আপনি যা ভাবেন তাই যদি পান তাহলে আপনি বলতে পারেন যে আমি তো ভাবি যে আমি টাকা পয়সার মালিক হব, আমার একটা গাড়ি থাকবে, আমার একটা সুন্দর বাড়ি থাকবে, হ্যাঁ, সুন্দর একটা ফ্যামিলি থাকবে, তাদেরকে সুন্দরভাবে চালাবো, আমি সুন্দর মতো চলবো, আমি 10 জন লোক আমার আন্ডারে খাটাবো, মানে তাদেরকে আমি কর্মসংস্থান দেবো, এরকম একটা ভাবনা চিন্তা করেন। সবাই কিন্তু করে মোটামুটি এরকম, আমিও করি। তো আসলে তাহলে আমি সারাদিন ভাবি যে আমার টাকা পয়সা হবে, বাড়ি গাড়ি হবে, কিন্তু আমার তো দিন শেষে তা পাই না, অভাবের মধ্যে থাকি, কষ্টের মধ্যে থাকি। তো আমি বলতে চাচ্ছি যে আপনি যে ভাবেন, ভাবনাটা কিন্তু ঠিকই ভাবেন, কিন্তু লাস্টে ছোট্ট একটা পয়েন্ট কিন্তু আপনি ভাবেন, এই ছোট্ট পয়েন্টের কারণে কিন্তু আপনি সফল হতে পারেন না। ছোট্ট পয়েন্টটা হচ্ছে এই যে আপনি ভাবলেন আমার বাড়ি গাড়ি টাকা পয়সা হবে, কিন্তু লাস্টে ভাবছেন যে এটা আমার দ্বারাই সম্ভব না, কারণ আমি যে অবস্থানে আছি টাকা পয়সা নাই কাছে, আমার দ্বারা এটা হবে না। লাস্টের ভাবনা কিন্তু এতটুকুই হয়, এতটুকুর কারণে আপনি সফল হতে পারেন না। তো ধরেন আপনি সারাদিন ভাবলেন, যা ভাববেন, আপনি যখন ঘুমিয়ে যান, বৈজ্ঞানিক বিশ্লেষণ, আপনি যখন ঘুমিয়ে যান তখন কিন্তু ব্রেন ঘুমায় না। ব্রেন কিন্তু আপনাকে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে বোঝাতে থাকে বা বিশ্লেষণ করতে থাকে যে আপনি সারাদিনে কি ভাবছেন, কি করতে চান বা কি হতে চান। সেই ব্রেনটা কিন্তু প্রতিটা শরীরের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে সেই মেসেজটা পৌঁছে দেয় এবং তাদেরকে আদেশ করে যে এইভাবে করতে হবে। তো কিন্তু আমরা যেটা ভাবি সেটাই করে। ওই যে আমরা লাস্টে ভাবছি যে আমাকে দ্বারা হবে না, আমরা তো পারবো না, আমার দ্বারাই হবে না, কারণ আমি সেই পর্যায়ে নাই। তো এই যে ভাবনাটা কেমনে ভাববেন, তিনটা স্টেপ যদি আপনি মানতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন, আপনি যেমন সফল হতে পারবেন। এই ভিডিও দেখে যদি আপনি এই তিনটা স্টেপ মানার পরে যদি আপনি সফল না হতে পারেন, ইনশাআল্লাহ আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন, আমি বুঝাই দেবো, সমস্যা নেই, আপনি পারবেন। তো যাই হোক, তার আগে আরো বিশ্লেষণ করি যে মানুষ কিন্তু সৃষ্টির সেরা জীব। অনেকেই পারে, আপনি পারবেন না কেন? আপনি কারো না কারো কাজ করতেছেন, তাহলে ওরা পারছে, আপনি পারবেন না কেন? তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন। 18,000 মাখলুকাত সৃষ্টি করার পরেও আমাদের কি করছেন, সৃষ্টির সেরা জীব করছেন। তো এখন 18,000 মাখলুকাতের বিশ্লেষণ আমি দিতে পারবো না, আমি দুইটা প্রাণীর বিশ্লেষণ দিচ্ছি, যে গরু, ছাগল, এটা যেহেতু আমাদের সবার বাড়িতে মোটামুটি থাকে, এই দুইটা প্রাণীর বিশ্লেষণ দিয়ে আপনাদেরকে আমি বুঝাতে চাই যে সৃষ্টির সেরা জীব আল্লাহ আমাদের কেন বানালো। তো ধরেন গরু বা ছাগল যখন বাচ্চা প্রসব করে, দেখবেন হয়তো বা আমরা গৃহপালিত পশু হিসেবে বাসায় থাকি হিসেবে বাচ্চা যখন প্রসব করে বাচ্চাটা ধরি, যেমন বন জঙ্গলে যায় পশু পাখি গুলো থাকে, ছাগলে বলেন, গরুই বলেন, অন্য প্রাণী, তাদেরকে কিন্তু কোনো সাহায্য লাগে না মানুষের, তারা এমনি এমনি বাচ্চা হয়। তো বাচ্চা হলো, এখন ধরেই হোক আর এমনিতেই হোক হলো, আপনার একটা গরুর বাচ্চা হচ্ছে বা ছাগলের বাচ্চা হচ্ছে, তো সেই বাচ্চাটা কতক্ষণ সময় লাগে, ধরেন আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সে কিন্তু দাঁড়ায় যায়, দাঁড়ায় যায়, নিজে নিজেই পায়ে হেঁটে যায়, দুধ খায়, একটু পরে ডাকাডাকি শুরু করে, তাদের ভাষায় তারা ডাকে। তো আসলে আর আপনি আমি মানুষ যখন জন্মাইছি, জন্মের পরেই কি আমরা কি করতে পারছি, হাঁটতে পারছি, কথা বলতে পারছি? পারিনি। আমাদের বসতে সময় লাগছে 6 মাস, হাঁটতে সময় লাগছে 2 থেকে 2.5 বছর। তাহলে আমি সংক্ষেপে বোঝাচ্ছি যে তাহলে আপনি আমাকে কেন আল্লাহ সৃষ্টির সেরা জীব বানালো? আমাদের জন্ম হতেও মানুষ লাগে, মৃত্যুর পরেও মানুষ লাগে, আবার আমাকে হাঁটতে সময় লাগে, বুঝতে সময় লাগে,
এর কারণটা হচ্ছে কি, আল্লাহ পাক আমাদের এই জন্য সৃষ্টি সেরা জীব বানিয়েছে যে আমাদের মাথায় আল্লাহ ব্রেন দিছে, ভালো মন্দ বোঝার ব্রেন দিছে। তাহলে আপনি ব্রেনটাকে যদি সঠিকভাবে খাটাতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন। তো যাই হোক, আল্লাহ আপনাকে ব্রেন দিছে, আপনি অবশ্যই সফল হতে পারবেন। তো আপনাকে প্রথম ধাপটা আমি বলতে চাচ্ছি যে আপনাকে পরিকল্পনা করুন, নির্দিষ্টভাবে চিন্তা ভাবনা করুন যে আপনি কি করতে চান বা কি হতে চান। এটা হলো প্রথম স্টেপ। ধরেন আপনি একটা ভালো ব্যবসায়ী হতে চান, বা আপনি একটা ভালো চাকরিজীবী হতে চান, বা আপনি একজন ভালো রেজাল্ট করতে চান, আপনি ছাত্র ভালো রেজাল্ট করতে চান, আপনি বেকার, আপনি একটা ভালো ব্যবসা করতে চান, বা আপনি ভালো একটা চাকরি করতে চান, আপনি শিক্ষিত চাকরি করতে চান। সেক্ষেত্রে আপনাকে আগে বিশ্লেষণ করে ভালো করে ভেবে চিন্তে নিন আপনি কি করবেন, এটা আগে নির্বাচন করতে হবে। এটা নির্বাচন করা হয়ে গেলে আপনাকে নির্দিষ্ট মাপযোগ্য এবং বাস্তবসম্মত ভাবনা চিন্তা করতে হবে। কারণ ধরেন আপনি চাকরির ক্ষেত্রে আপনি ভাবতেছেন যে আমি চাকরি করব, কিন্তু আপনি যোগ্যতা এসএসসি পাস। এখন এসএসসি পাস করে আপনি যদি হাই স্কুলের মাস্টার হব, তাহলে কি আপনি কোনোদিন হতে পারবেন? আপনি ধরলেন 1 বছর বা 2 বছর বা 3 বছর টার্গেট নিলেন, হতে পারবেন? পারবেন না। তাহলে প্রথমে কি করতে হবে, আমাকে নির্বাচন করতে হবে যে আমি কি করব, ব্যবসা, চাকরি, না আমি ছাত্র ভালো রেজাল্ট করবো। এটাকে করে নেবেন। তারপরে সময় নির্ধারণ করে নেবেন যে 1 বছর, 2 বছর বা 5 বছর। আপনি যদি ছাত্র হন তাহলে 1 বছর সময় নিতে পারেন যে আমি 1 বছরে আমি আমার, ধরেন কথার কথা, আপনার রুল হলো 50, আমি 1 বছর, এই 1 বছরে ভালো করে লেখাপড়া করে কি করব, আমি সামনেতে যাতে আমার রোল নাম্বার 25 হয়। কিন্তু আপনি বাস্তবসম্মত ভাবলেন না, আপনি ভাবলেন যে 1 বছর আমি কঠোর পরিশ্রম করব, আমার রোল 50, একবারে একর যাবো, সম্ভব না। তো এই জন্য বলতেছি যে আপনি যেটা করবেন সেটাকে সিলেক্ট করবেন, তারপরে আপনি বাস্তবসম্মত ভাবনা আসবেন। ব্যবসায় করেন, চাকরি করেন, আর হলো ছাত্র হন, ভালো রেজাল্ট করার চিন্তা করেন, তাহলে কি করতে হবে, বাস্তবসম্মত ভাবনা চিন্তা করতে হবে যে আপনি কোন পর্যায়ে আছেন, কি পজিশনে আছেন, সেখান থেকে আপনাকে কিন্তু দাঁড়াতে হবে। সময়টা নির্ধারণ করলেন। তারপরে আপনি দ্বিতীয় ধাপটা হচ্ছে যে আপনি পরিকল্পনা করা লাগবে এবং পরিশ্রম করতে হবে। পরিকল্পনা পরিকল্পনা কি, ধরেন আপনি, সাপোজ আমি একটা দিয়ে বোঝাই, দীর্ঘ লং ভিডিও করা যাবে না। তো আপনি ধরেন ব্যবসায়ী হতে চান, তো সেক্ষেত্রে আপনি বেকার, আপনি পরিকল্পনা করছেন যে আমি কি হব, একজন ব্যবসায়ী হব। তাহলে ব্যবসায়ী যখন হবেন, তাহলে ব্যবসায়ী হতে গেলে আপনাকে পরিকল্পনা বাস্তবসম্মত, প্রথমে বলছি যে বাস্তবসম্মত আপনাকে আগে নির্দিষ্ট করা লাগবে যে বাস্তবসম্মত হতে হবে যে আপনার যে প্ল্যানটা। তো আপনি এখন যদি বেকার বসে আছেন, কাজ কাম নাই, আপনি হঠাৎ করে ব্যবসা করবেন, খামারি হবেন, আপনি যদি মনে করেন যে একটা খামার দেবো 5 লাখ খরচ করে, আপনি পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ভাবতে হবে কি, যে আমি তো খামার দেবো, তো আমার তো লক্ষ্য আছে যে 2 থেকে 3 বছরের মধ্যে আমি একটা ভালো ডেভেলপ করবো। সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, সেক্ষেত্রে আপনি হয়তোবা 800 থেকে 1000 টাকা দিয়ে একটা মুরগি কিনলেন। কি মুরগি? বাচ্চাওয়ালা মুরগি, 12-14টা বাচ্চা। তো আপনি বাজার থেকে 800 থেকে 1000 টাকার মধ্যে 12টা বা 12-13টা বাচ্চা সহ একটা বুড়ানি কিনতে পারবেন। তো এটা আমি এটার বোঝানোর কারণ হচ্ছে যে আমি এখানে বাস্তব ভাবে একটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমিও কিন্তু এরকম করছি বা করি, এখনো করি। তো বর্তমানে ধরেন আপনি কি করলেন, একটা বাচ্চা আলা মুরগি কিনলেন, কত দিয়ে? 1000 টাকা দিয়ে। তাহলে এই 1000 টাকা দিয়ে বাচ্চা দিয়ে, আমি সংক্ষেপে বোঝাই যে 1000 টাকা দিয়ে বাচ্চা কেনার পরে এই বাচ্চাটাকে দীর্ঘ সময় লালন পালন করা, 7-8 মাস পর যদি আমি লালন পালন করে, ওখান থেকে মরক আর মুরগি যা হয়, যে যদি ডিম পারে, 6টা মুরগি যদি মুরগি হয়, তাহলে 6টা ডিম পারে যদি আবার বাচ্চা তোলে, তাহলে আপনি সেক্ষেত্রে, আমি 7টা মুরগি বাচ্চা সহ বেচছিলাম 11,000 টাকা। আমার বাস্তব অভিজ্ঞতা বললাম, আমার 8 থেকে 9 মাস সময় লাগছে। তো আপনি কিন্তু 1000 টাকা খাটাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কিন্তু নির্দিষ্ট করে শুরু করছেন যে আমি ব্যবসা করব। সেক্ষেত্রে আপনি বেকার, আপনার অবস্থান থেকে আপনি 1000 টাকা দিয়ে আপনি শুরু করছেন। শুরু করার পরে আপনি টার্গেট থাকবে যে আমি 1 বছরে এখান থেকে আমি 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করব এবং সামনেতে আরো বড় পরিসরে শুরু করব। স্টেপ হলো 1। তাহলে কিন্তু পরিকল্পনা করলেন এবং পরিশ্রম শুরু করে দিচ্ছেন। তো এটা কিন্তু দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ ভাবলেন যে আপনি কি করবেন, দ্বিতীয় স্টেপে শুরু করেছেন, পরিকল্পনা করছেন, প্লাস শুরু করে দিয়েছেন, পরিশ্রম করতেছেন। তো এখন তৃতীয় ধাপ হলো যে আপনাকে কি করতে হবে, এই শেখা ও উন্নতি অর্জন করা এবং ভুল থেকে শিক্ষা নেওয়া। আপনি কিন্তু যখন এই 10টা মুরগি, বাচ্চা সহ মুরগি পালতে যাবেন, তখন কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। কি শিখতে পারবেন? ধরেন আপনি 2টা মুরগি মারা গেল, তাহলে আপনি আশেপাশে যারা মুরগি পালে
তাই তো অভিজ্ঞতা নিলেন যে মুরগি মারা গেছে, কি ওষুধ খাওয়াবো বা কেন মারা যাচ্ছে, ডাক্তারের সাথে আলাপ করলেন, ওষুধ খাওয়াইলেন, এই যে নতুন একটা অভিজ্ঞতা আসলো। এখান থেকে আপনি যে ভুল ভুল থেকে শিক্ষা এবং অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। যখন আপনি নতুন নতুন অভিজ্ঞতা নেবেন, তখন দেখবেন যে আপনি 4 মাস হয়ে গেছে, মুরগি বড় হয়ে গেছে একটু, হয়তো 2টা মারা গেছে, 10টা আছে, আর বোনের 11টা আছে। তাহলে আপনি এখন ওখান থেকে আপনি আবার কি করলেন, শিখলেন, যেহেতু শিখছেন সেখানে আপনি এখন ধারণা নিতে পারেন ওখান থেকে যে আমি তো 1 বছরে চিন্তা ভাবনা করছি 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করা লাগবে আমার এই খামার থেকে। তো আমার এখন শুরুটা 10টা মুরগি দিয়ে। তো যেহেতু আমি কাজ কাম করি, পাশাপাশি এটা করি, তো আরেকটা মুরগি কিনি, ওই 1,000 টাকা দিয়ে আবার ওইরকম 12-14টা বাচ্চা সহ কিনলেন। তখন কিন্তু আপনি ওখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করছেন, আবার এখানে সেই অভিজ্ঞতাটা প্রয়োগ করার কারণে আপনি আরেকটু ব্যবসাটা বড় হয়ে গেল। কারণ 1 বছর দেওয়া যাবে আপনি নর্মালি 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করতে পারবেন। 10 থেকে 15 হাজার টাকা দিয়ে সামনে বছর যায় যদি আপনি ছোটখাটো 100 ব্রয়লার মুরগি বা 100 পাকিস্তানি লেয়ার মুরগি বা যে কোনো শুরু করেন, এই ক্ষেত্রে আপনি যদি ধাপে ধাপে এগোতে থাকেন, আপনি একদিন সফল হবেন। তো 3টা ধাপ, যে ক্ষেত্রে সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক বা লেখাপড়ার ক্ষেত্রে হোক, যদি আপনি প্রয়োগ করেন, তো দেখবেন যে আপনি সফল হবেন। তো আপনি ধরেন চাকরির ক্ষেত্রে, এই ক্ষেত্রে হতে পারে চাকরি আপনি এসএসসি পাস করছেন, আপনি যোগ্যতা অনুযায়ী কি কি চাকরি পাবেন সেই চাকরির প্রতি অ্যাপ্লাই করেন, শুরু করেন, চাকরি করতে থাকেন, সেখান থেকে অভিজ্ঞতা নেন, ভুল হলে আবার অভিজ্ঞতা নেন, এভাবে আপনি এগোতে পারবেন। তো ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। এই 3টে ধাপ মেনে চলে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। 3টে ধাপটা অবশ্যই মেনে চলবেন। আল্লাহ হাফেজ।